গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু গল্প গুজব। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও এদিকে ভীষণ ভালো আছি, তবে খুব ঠান্ডায় রয়েছি আর কি, এটাই এখনকার আপডেট। আর এখন তো গতকালকেই তোমাদের বলে দিয়েছিলাম লাগেজ টাগেজ সব প্যাক হয়ে গিয়েছে। আজকে আমরা সিমলা ছেড়ে কাসুলের উদ্দেশ্যে রওনা দেব। তো বাবুন তো এই যাচ্ছে লাগেজগুলো বার করতে গাড়ির জন্যে, টুকটাক বার করছে। আসবে কি একবার ক্যামেরায়? হ্যালো। তো ঠিক আছে, চলো বেরোনো যাক। আর আদর বেরিয়ে মণিমিমিদের ঘরে অলরেডি চলেও গেছে, ও শুধু ওঠাটার অপেক্ষা, তারপরে এই ঘর আর ও ঘর দৌড়াদৌড়ি করছে। তো ঠিক আছে, চলো যাওয়া যাক। বেরিয়ে যাচ্ছি আমরা হোটেল রাজদূত থেকে। দুদিনের জন্য এটাই আমাদের বাসস্থান ছিল, আর আজকে বেরিয়ে যাচ্ছি। দিয়ে এখনো বেরোয়নি, দিয়া বসুক না। रिसेप्शन मेरे को नहीं दिया आपने, मैंने लिया, आपको दिया। अरे ছাতাটা নিচে দেখো। এখন আমরা দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করছি। আর শেষবারের মতন এত সুন্দর একটা ভিউ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সিমলা থেকে এক্ষুনি আমরা বেরিয়ে যাব। মনটা একটু খারাপ লাগছে, ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। আর নতুন একটা জায়গায় যাচ্ছি কাসলে, সেটা হয়তো আরও সুন্দর লাগবে, কিন্তু তাও আর কি মনটা একটু ভারাক্রান্ত। ফাইনালি চলে এসেছে আমাদের গাড়ি, আর উঠে পড়বার পালা। ওর ভেতরে পড়েছি গাড়িতে, আমি দেখেছি সবাই মিলে প্রিন্স সামনে। আরে ওইটা নয়, আরে ওইটা ও করছে, আমি আমারটা করছি। জয় জগন্নাথ, আমারটাও আছে। এখন আমরা একটুখানি মানে ড্রাইভার দাদা আমাদেরকে একটু হল্ট দিয়েছে আর কি, একটু রেস্ট নেওয়ার জন্য। একটুখানি সবারই আমাদের শরীরটা খারাপ লাগছে, বিশেষ করে আমার তো খুবই লাগছে, এত গোল গোল ঘুরছে রাস্তা। এখানে বাবা একটু চা খাচ্ছে, আমি তো বাবা কিছুই খাবো না, মা দেখছে কি খাবে, খাওয়া যায় আর কি। আর এই দোকানটার উল্টো দিকে রয়েছে এত সুন্দর একটা ন্যাচারাল ভিউ। এই আমরা এখন এসেছি এখানে এই রেস্টুরেন্টে এখন লাঞ্চ করার জন্য। তো দেখি ভেতরে গিয়ে খাবার টাবার কেমন লাগে কি না লাগে। একটা ধাবা, একটু ধাবা, রোড সাইডে একটা ধাবা, সেটাতে। ঠিক আছে, চলো দেখি। রেস্টুরেন্টের পাশ থেকে একটা নদী বেরিয়ে যাচ্ছে, কি সুন্দর লাগছে নদীটা। শুকিয়ে গেছে, অনেকটা শুকিয়ে গেছে, কিন্তু যেখানটা বইছে এখনো কুলু কুলু শব্দ করে, সেইটা দেখতেই যেন অসম্ভব সুন্দর লাগছে। আর জলটা পুরো পরিষ্কার। বসে পড়েছি এখন আমরা লাঞ্চ করতে, তবে আমাদের সামনে কোনো প্লেট এখনো আসেনি। আমরা দোসা অর্ডার করেছি, সেটা আসছে। আর বাবুনের ভেজ চাউমিন খেতে খুব টেস্টি, সেটা চলে এসছে। আর মায়ের জন্য হাক্কা নুডলস, সেটাও চলে এসছে। ঠিক আছে, ওরা খাক, আমাদেরটা আসুক। বাবুনের ভেজ নুডলসটা হচ্ছে 170, আর মায়েরটা হচ্ছে 180। ও মায়েরটা 190। আমাদেরগুলো আসুক। ম্যাগি প্রিন্সের দিয়া, এটা কত রে? 90। খেয়ে দেখ কেমন হয়েছে, আমি বানিয়েছি। ভালো খেতে। খাবার চলে এসেছে, মশালা ধোসা, দিয়ারও সেম। আর আমার হচ্ছে স্পেশাল বাটার অনিয়ন ধোসা, খেয়ে দেখি কেমন খেতে। এই তোদের ধোসাটা কেমন? ভালো, চলো খেয়ে নি চপাচপ। আমরা এখন যাচ্ছি পান্ডো ড্যাম্পের কাছে। তো আমরা উপর থেকেই দেখছি আর কি, তখন একটু ড্রাইভার দাদাকে বললাম একটু গাড়িটা থামানোর জন্য।
তো এটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, খুব সুন্দর। ফাইনালি আমরা হোটেলে এসে পৌঁছলাম। এই রাস্তা দিয়ে হোটেলের রাস্তাটা ভীষণ সুন্দর, আর ভিউটা তো আমি বাইরে থেকে দেখাচ্ছি, কি অপূর্ব। আমাদের হোটেলটাও ভীষণ সুন্দর, এবার রুমগুলো জানি না কেমন কি হবে, তবে আশা করছি ভালোই হবে। আর এই যে আমাদের লাগেজ সব এখন নামানো হবে, তারপরে যাওয়া হবে উপরে, আবার কালকেই আবার সব ওভার তোলা হবে, কালকে বেরিয়ে যেতে হবে। ঠিক আছে, চলো ভেতরে যাওয়া যাক। চলে এসেছি এখন রুমে, রুম নাম্বার 301। চলো ঢোকা যাক। ফার্স্টেই রয়েছে একটা কিং সাইজ বেড, এই যে বাবুন, ফ্যান রয়েছে, এদিকে রয়েছি আমি, এদিকে রয়েছে একটা টেলিভিশন সেট, ওদিকে রয়েছে ব্যালকনি, এদিকে রয়েছে ওয়াশরুম, ওয়াশরুমে রয়েছে ওয়েস্টার্ন কমোড, মানে ওয়েস্টার্ন টয়লেট আর কি, গিজার, আর বাকি ওয়াশ বেসিন, একটা মিরর, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আর অনেকটাই বড়। আর যেটা আসল যেটা দেখাবার জিনিস সেইটা হচ্ছে এই সাইডের ব্যালকনি। ব্যালকনির এই সাইডে রয়েছে একটা সোফা, যেখানে বসে বসে অনেকক্ষণ বাবুনের দিকে তাকিয়ে বসে থাকা যাবে, মানে বাবুনের সাথে গল্প করা যাবে আর কি। এদিকে রয়েছে একটা টি টেবিল, এদিকে রয়েছে দুটো চেয়ার, আর এটা চা খেতে খেতে যেটা উপভোগ করতে হবে, যদিও আমরা চা খাই না, সেটা হচ্ছে এই সুন্দর ভিউটা। আর কিছু বলা যাবে না, ব্যাস আর কিচ্ছু বলা যাবে না। আর ওই দূরের দিকের ওই বরফে ঢাকা পাহাড়টা যে কি অপূর্ব লাগছে, কি যে অসাধারণ। হোটেলে আস্তে আস্তেই আমরা নেমে পড়ছি রিভারে। দেখো এদিক দিয়ে রিভারে যাওয়ার রাস্তা। তোমার পিছনে ডগটা দেখতে দেখো, ওই দেখ, ওই ডগটা দেখো কি অবস্থা। আচ্ছা, রাত্রে এখানে
ডিনার ফিনার করার জন্য এখানে হয়তো কেউ হয়তো বসলো। এখানে ডিনার করার জায়গা, খুব সুন্দর জায়গাটা, খুবই সুন্দর, প্রপার্টিটা খুবই সুন্দর। আর এই পাশে হচ্ছে নদী, ওইখানে যে যে প্রিন্স, এই হচ্ছে প্রপার্টি। খুব সুন্দর হোটেলটা, খুব সুন্দর হোটেলটা। তোমাদের এই সাইডটা দিয়ে দেখাই, তোমাদের এদিকটা হোটেলটার দেখাই কি হয়ে আছে। প্রথমে ওরা কী করছে দেখো, এই যে ওরা এখানে দাঁড়িয়ে আছে। কি করছিস দেখে? এটা হচ্ছে বাইরেটা, সাথে ওই দেখো দূরে বরফ জমে আছে, পুরো বরফ, পুরো বরফ হয়ে আছে। এখন তো আমাদের একটু গরম লাগছে, কিন্তু ওরা বলে যে একটুখানি সন্ধ্যেবেলা থেকে বীভৎস ঠান্ডা লাগে। আগে এত সুন্দর ভিউটা, খুব সুন্দর ভিউটা এখান থেকে। ওরা ওখানে আছে, দুজনে যাচ্ছে আস্তে আস্তে। চলো চলো আস্তে আস্তে নাও। আমরা এখন একটু হাঁটতে বেরিয়েছি সবাই মিলে। এদিকে রাস্তা দিয়ে একটু হাঁটবো, হেঁটে একটু এগিয়ে যাব, দেখবো কি আছে না আছে। চলো, আমরা এখন একটা মার্কেটে এসেছি, একটু কাসল মার্কেটে। তো এই ঘুরতে, তো তোমরা একটা বিস্কুট আছে, একটা জিনিস দেখো তোমরা, ওই দেখো এখানে মার্কেট করতে আসলেও কত আনন্দ। এখানে রোদটা পড়েছে একদম পুরো সোনালি চকচক চকচক করছে, ইয়েগুলো বরফগুলো খুব সুন্দর লাগছে। বসে পড়েছে এখন আমরা স্ন্যাক্স খেতে। স্ন্যাক্সটা চিড়ে ভাজা, চিড়েটা দিয়ে মেখেছে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সরষের তেল সব কিছু দিয়ে সেই লোভনীয় খেতে হয়েছে। না না, আর গুরুপাক করিস না দিয়া, বমি হয়ে যাবে। বসে পড়েছে এখন আমরা ডিনার করতে, আর এদিকে ডিনারও আসছে, সার্ভ করে দেবেন দাদা বিরিয়ানি। আজকে আমাদের ডিনারে রয়েছে। প্রচুর ঠান্ডা, বিশ্বাস করো প্রচুর ঠান্ডা, শুধু এদের জন্য এরকম ওপেন জায়গায় এসে খেতে হচ্ছে। না না, এদের কারো ঠান্ডা লাগছে না, ঠান্ডার জায়গায় যেরকম লাগার হালকা, এরা যেমন দুটো তিনটে ব্ল্যাঙ্কেট গায়ে দিচ্ছে ওইরকম নেই। বাবুন কত চলছে টেম্পারেচার আজকে? -5 নাকি ঠান্ডা লাগছে না। ফাইনালি বসেই পড়লাম ডিনার করতে। বিরিয়ানি, সালাড, এদিকে রয়েছে রুটি, মানে প্রিন্সের জন্য রয়েছে রুটি, বাটার চিকেন মশলা। এই প্রিন্স কেমন লাগছে খেতে? অসাধারণ। বুবলাই কেমন লাগছে? বুবলাই ভালো হয়েছে বিরিয়ানিটা। থ্যাংক ইউ, আমি করেছি রান্নাটা পুরোটাই। সেই আর ভিডিওটা আমি আজকে এখানেই এন্ড করছি। ভিডিওটা অনেক বড় হচ্ছে। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছে তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। ঠিক আছে, তো চলো টাটা, বাই, গুড নাইট।